আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে একটি বশীকরণ উন্মুক্ত করে দিব এবং এই বশীকরণ কাজটা আপনারা করলে কাজে 7 দিনের ভিতরে সফল হবেন। 7 দিনের ভিতরে সফল হবেন। এটা হচ্ছে বশীকরণ টোটকা। এবং দেখেন আমার এই জায়গায় হাজারো প্রকারের কাজ আছে, যেমন আমি কাজ করে থাকি। এটা হচ্ছে তাল গাছ। এই তাল গাছের বিভিন্ন গুণাগুণ আছে, আর এটা হচ্ছে বিচ্ছেদের জন্য, বশীকরণের জন্য, উচ্চাটনের জন্য। এইটা এই এই গাছটা আপনারা সবাই চেনেন, তবে আপনারা যদি এই গাছ দিয়ে, এই গাছের কাঁটা দিয়ে যদি বশীকরণ করতে চান, আপনারা করতে পারবেন। তবে গাছটার নাম হলো কদবেল গাছ। কদবেল গাছ, এই দেখেন কাঁটা। আর এই কদবেল গাছের কাঁটা দিয়ে যদি পরকীয়া বিচ্ছেদ করা হয়, তা কারেন্টের মতন যেয়ে ধরে বসে। তবে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র ফুটিয়ায় তারপরে কাজ করতে হয়। তা আপনারা দেখেন, যদি থাকে কদবেল গাছ আপনাদের এলাকায় থাকে এরম কাঁটাওয়ালা, তাহলে শনি মঙ্গলবারের দিন কাঁটা তুলে রাখবেন। রাখে আমাকে কমেন্টে জানাবেন যে গুরুজি আমি কাঁটা তুলেছি, তারপরে আমি বাকি নিয়ম বলে দেব। আর এই তাল গাছের শিড়ে দিয়ে যদি তাল আর তেঁতুল, হয়তো আপনারা সবাই শুনেছেন যে তাল তেঁতুল খুব বিষাক্ত। তবে তাল তেঁতুল যে বাড়িতে থাকে সে বাড়ি কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ কখনো মেটে না। তাল তেঁতুল যে বাড়িতে থাকে কখনো কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ মেটে না। তারপরে এটা দেখেন বড়ই গাছ, এটা বড়ই গাছ। আর এটা হচ্ছে কলা গাছ, এটা এটা ডয়া কলা গাছ। তবে দেখেন এই ডয়া কলা গাছে অশ্ব জোয়া ফাইজের জন্য প্রয়োজন বা কাজ করে, এবং এর একটা নিয়ম আছে, সেই নিয়মে। আর এই কলার শিকড় দিয়ে আপনারা তুলো রেশে হাত চালাতে পারবেন। এই ডয়া কলা গাছের, ডয়া কলা কয়, আটটে কলা কয়, জটা কলা কয়, এইটা এই দিয়ে আপনারা তুলো রেশের হাত চালাতে পারবেন, কোনো মন্ত্র লাগবে না। আমি পরে ভিডিও দিয়ে দেবো, আপনারটা দেখে নেবেন। আর আজকের যে বশীকরণটা আমি দিব আপনাদের মাঝে, তবে দেখেন আমি গাছটা আমি দেখাচ্ছি আপনাদের মাঝে। তবে আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে,